আল্লাহকে স্মরণ করবে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলতেছেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, শয়তান ওই ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে, শয়তান তাকে পেয়ে বসে, শয়তান তার নিকটতম বন্ধু হয়ে যায়। সুতরাং শয়তান যার বন্ধু হয়ে যাবে, ওই ব্যক্তি বিপদগ্রস্ত হয়ে যাবে, ওই ব্যক্তি সিরাতুল মুস্তাকিম সহজ পথ থেকে দূরে চলে যাবে, শয়তানের পদাঙ্ক অনুসরণে আল্লাহর জান্নাত থেকে ওই ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে। সুতরাং যারা আল্লাহর জিকির করে না, আল্লাহর জিকির থেকে নিজের মুখকে ফিরিয়ে নেয়, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন শয়তান ওই ব্যক্তিদের বন্ধু হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর বিধানকে মেনে নেয় না, এই ব্যক্তিগুলো হচ্ছে সব থেকে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তারা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত। আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যদি সে লক্ষ কোটি টাকার মালিকও হয়, আল্লাহর ভাষায় এই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দাগণ, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে, আল্লাহর জিকির থেকে তোমাদের যেন দূরে না রাখে। যে ব্যক্তি সন্তান সন্ততির প্রেমে পড়ে, সম্পদের মায়ায় পড়ে, আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তিগুলোই চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। যারাই আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা বলেছেন